হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের স্বাগতম নতুন একটি লেসনে। আজ লেসন 10-এ আমরা অ্যাকচুয়ালি দেখব যে মেইলচিম্পের বাইন্ডিংসটা আপনি ভেঙে দেওয়ার ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করবেন। আর আপনাদের সঙ্গে একটু ফান করার জন্য আমি কিছু ইমেজ রেখেছি। আমার মনে হয় গত লেসনে আমার অ্যাডভান্স ডিজাইনগুলো দেখে হয়তো হঠাৎ করে আপনার মাথা হ্যাং হয়ে যেতে পারে, বা মনে হচ্ছে যে কিভাবে সম্ভব মেইলচিম্পে, বা আপনি নর্মালি যখন মেইলচিম্পে ডিজাইন করতে যান তখন যখন আপনার পছন্দসই কিছু করতে পারেন না, মেইলচিম্প আপনাকে আটকিয়ে দেয়, তখন কিন্তু আপনার অনেক রাগ হয়। আপনার মনে হয় রাগ করে আপনার মাথার চুল ছিঁড়ে ফেলেন বা আপনার মাথাটা ধরে যায়। সো এখন আমি আপনাকে যেটা বলবো, আপনি এখন শান্ত হয়ে যান, একটু ঠান্ডা মাথায় ঠান্ডা হন। সো কেননা আপনি এখন কুল হয়ে যদি আমার এই লেসনগুলো সুন্দরভাবে দেখেন, তবেই কিন্তু আপনি আপনার সাকসেসের দোরগোড়ায় পৌঁছাতে পারবেন, বা আপনি আপনার এই বাইন্ডিংস থেকে যে কৌশলগুলো সেই কৌশলগুলো রপ্ত করতে পারবেন। অ্যাকচুয়ালি কিন্তু আমি আমার গত লেসনের ভিতরেই বাইন্ডিংস এবং সেই বাইন্ডিংসের সেই টেকনিকগুলোর জন্য আপনার কি কি প্রয়োজন সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমি প্রায় বলতে গেলে 80% বলে ফেলেছি। সো বাকি 20% কথা যদি আমি আসি, সেক্ষেত্রে হচ্ছে এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার জন্য আপনাকে দুইটা বিষয়ে এক্সপার্ট, বা দুইটা বিষয়ে কিছু নির্দিষ্ট জায়গায় এক্সপার্ট হতে হবে, লাইক ফটোশপ এবং এইচটিএমএল। ফটোশপ কিন্তু অনেক বড়, ফটোশপের এরিয়া বা ফটোশপের যে টুলস গুলো আছে হিউজ টুলস, বাট আমরা হিউজ টুলস কে ফিল্টারিং করব। ফিল্টার করে আমরা ডিজাইনের ক্ষেত্রে, টেমপ্লেটের ক্ষেত্রে আমি আপনাদেরকে গত লেসনে আমার ডিজাইনের যেই টাস্কগুলো বা যেই টার্মগুলো দেখিয়েছি, ঠিক সেই টার্মের জন্য আপনার যে টুলস বা যতটুকু জানা প্রয়োজন আমরা ঠিক ততটুকু জানবো, কেননা আমরা ব্রেনকে বেশি প্রেসার দিব না। এই একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এইচটিএমএল কোডিং। সো এইচটিএমএল কোডিংও কিন্তু ওই যে অনেকে দেখলেই অ্যাট ফার্স্ট ইভেন আমার নিজের মাথার চুলও ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে। আমি কিন্তু বেশি লোড নিতে পারি না, বা আমার মনে হয় যে ওরে বাবা এত বড় কোডিং, বা হঠাৎ করে আপনারা যারা অ্যাকচুয়ালি আমি কোডিং থেকে ডিজাইনকে বেশি পছন্দ করি, কিন্তু তারপরেও কিন্তু আমি কোডিংটাকেও রপ্ত করেছি এবং কোডিংটাকে কিন্তু আমার ডিজাইনের সঙ্গে ব্লেন্ড করে দিয়েছি। কেননা গত লেসনে আমি আপনাদেরকে বুঝিয়েছি যে আপনি যদি কোডিংটাকেও আপনার ডিজাইনের সঙ্গে ব্লেন্ড করতে না পারেন, বাট তার সঠিক কম্বিনেশনটা না করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রিমিয়াম বলেন বা প্রফেশনাল লেভেলের ডিজাইন কিন্তু আপনি পসিবল না, আপনি করতে পারবেন না। সো আপনাকে একটা প্রিমিয়াম লেভেলের ডিজাইন করতে হলে আপনাকে গ্রাফিক্সও জানতে হবে, প্লাস আপনাকে কোডিংও জানতে হবে। আর এই গ্রাফিক্স এবং এই কোডিংকে কিভাবে ইজিয়েস্ট ওয়েতে মেইলচিম্পের মাধ্যমে ইউজ করবেন, সেটাই এখন থেকে আমাদের সেই যাত্রা শুরু কৌশলের। সো এই একটা বিষয়। আর আরেকটা বিষয়, আমরা সবাই কম বেশি জানি যে বিভিন্ন ডিজাইন করতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন সাইট ইমেজের প্রয়োজন হয়, সুন্দর সুন্দর ইমেজ। সো আমি আপনাদেরকে আজকে কিছু সুন্দর সুন্দর ইমেজ সাইট, যেমন ফ্রি পিক সম্পর্কে তো আপনারা সবাই কম বেশি জানবেন, বা ইনস্ট্রাক্টরিতেও ফ্রি পিকের টিউটোরিয়াল আছে, বাট আপনার ফ্রি পিকের টিউটোরিয়াল প্রয়োজন নেই, কেননা আমরা ফ্রি পিকে কিছু ডিজাইন করব না, বাট আমরা ফ্রি পিক থেকে কিন্তু এখানে আপনার যে ইমেজগুলো প্রয়োজন ডিজাইনের জন্য, আপনি সেই ইমেজগুলো কিন্তু এখান থেকে আপনি সার্চ করে এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। বাট কিছু আছে প্রিমিয়াম, দেখুন এইগুলো আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন না, বাট আপনি মনে করলেন যে এই ডিজাইনটা আমি এডিট করব না, বাট আমার ডিজাইন আমি ইউজ করতে চাই, তাহলে কিন্তু আপনি কিছু টেকনিক আছে যে টেকনিকের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। সো এখানে দেখুন, আপনি একটা ক্লায়েন্টের বিউটি প্রোডাক্ট নিয়ে কিছু কাজ করছেন। সো আপনি মনে করলেন যে এই ইয়াটা যায়, বাট এটা প্রিমিয়াম, আপনাকে ফ্রি ডাউনলোড করতে দিবে না। সো আপনি কিন্তু ডিরেক্ট রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ দিয়ে মেইলচিম্পে কিন্তু এটা ইউজ করতে পারবেন, কারণ মেইলচিম্পে কিন্তু বেশি বড় ডিজাইনের প্রয়োজন হয় না। ওকে, সো একটি বিষয়। আর এটা একটা সাইট গেল যেখান থেকে আপনি ইমেজ ডাউনলোড করতে পারবেন আর ইমেজ ব্যবহার করতে পারবেন। আর আরেকটা বিষয় আমি আপনাকে বলতে চাই, দেখুন এই একটা ডিজাইন, একটা ফ্লায়ার। সেই ফ্লায়ারটা কিন্তু আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন, এবং দেখুন এটা কিন্তু ইপিএস ফরম্যাট।
সো এখান থেকে ডাউনলোড করার পরে কিন্তু এইটা আপনি ফটোশপ বা কিছু কিছু ক্ষেত্রে আপনার ইলাস্ট্রেটরের প্রয়োজন পড়ে, ইলাস্ট্রেটরে ওপেন করা লাগে। সো সেটা রেয়ার কেস, আমি ইলাস্ট্রেটর আপনাদের আমার এই টিউটোরিয়ালে দেখাবো না, বাট আপনারা যদি ইলাস্ট্রেটর রিলেটেড কিছু হেল্প লাগে, আমরা ফেসবুক গ্রুপে এই বিষয়ে হালকা পাতলা আলোচনা করতে পারি, বেসিক বেসিক বিষয়গুলো। বাট ইলাস্ট্রেটর এবং আপনার ফটোশপের ইন্টারফেস কিন্তু একই ধরনের। ওকে, আর আমরা যে টুলসগুলো নিয়ে কাজ করব সেই টুলসগুলোর ইলাস্ট্রেটর ফটোশপ কাছাকাছি। সো এই হলো বিষয়। আর আরেকটা যে বিষয়ে আমি আপনাদের বলতে চাই যে কৌশলের, দেখুন আপনার একটা ডিজাইন করতে গেলে কি কি বিষয় আসে। ফার্স্ট আপনার ইমেজের বিষয়টা আসে। সো আমরা ইমেজের একটা সাইট পেলাম, আরেকটা ইমেজের সাইট আছে, আমি আপনাদেরকে আরো একটা সাইট বলে দিই, র পিক্সেল, এটা একটা সাইট। সো এখান থেকেও আপনি, এখানে অবশ্য বেশিরভাগ ইমেজগুলো বা এখানে যে ইমেজগুলো পাওয়া যায় সেগুলো আমার কাছে আরেকটু স্মুথ ইমেজ পাওয়া যায়, আরেকটু কোয়ালিটি, আমার কাছে এটার কোয়ালিটিও ভালো লাগে। সো এই একটা আছে। আরেকটা সাইট আছে যেটা হচ্ছে আনস্প্লাশ। এখান থেকেও আপনি দেখুন, এই যে আনস্প্লাশ, এখান থেকেও আপনি ফ্রি ইমেজ কিন্তু ডাউনলোড করতে পারবেন। সো আমাদের প্রথম কৌশলটা হচ্ছে ইমেজ, আমার প্রথম হাতিয়ার, আমাকে অবশ্যই ভালো ইমেজ থাকতে হবে। আর সেই ইমেজের জন্য আমি আপনাদেরকে 3টা সাইট বললাম, এই 3টা সাইট ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমাদের কালার আইডিয়া। সো ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই কালারটা খুবই ইম্পর্টেন্ট। আর কালারটা চুজের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু আমি সবচেয়ে ভালো দাঁড়ান, আমি আপনাদেরকে মেলচিম্প, আমি ফটোশপটা আমি নেক্সট লেসন থেকে স্টার্ট করতে চাচ্ছি। সো আমি মেলচিম্প থেকে দেখাই, তাহলে আপনাদেরকে আমি আরো ভালোভাবে দেখাতে পারবো। কালার নিয়ে আমি যে বিষয়টা বলছি, কালারের বিষয়টা হচ্ছে কখনো একদম অ্যাকুরেট ক্যাটকেটে যে কালারটা আমরা সাধারণত বলি, যে আমি একটু হোল্ড করুন, আমি ক্যাম্পেইন ইমেল টেমপ্লেটের ভিতর যাব। দেন আমি এখান থেকে যদি এখানে এটা এডিটে যাই, কালার চুজের ক্ষেত্রে সবসময় আমি যেটা বলতে চাচ্ছি, আপনি স্মুথ কালার চুজ করবেন। ওকে, যে কালারটা আপনার চোখে লাগবে না। ওকে, যে কালারটার দিকে তাকালে, অনেক সময় আছে যে কিছু কালারের দিকে তাকালে কিন্তু আপনার চোখে যন্ত্রণা হওয়া শুরু করে বা বেশিক্ষণ আপনি তাকিয়ে থাকতে পারেন না, সে এই ধরনের কালারগুলো ইউজ করা যাবে না। লাইক আমি যদি এখান থেকে পেজের এখান থেকে আপনাদেরকে বোঝাই, যে রেডের ভিতর এইটা দেখুন, এই যে কালারটা, আমি এখন রেড কালারটা দিলাম, দেখুন আপনার মানে চোখের দৃষ্টিতে কিন্তু লাগছে, তাকাতে গেলে লাগছে। বাট আপনাকে কি করতে হবে, স্মুথ কালার ইউজ করা প্র্যাকটিস করতে হবে। স্মুথ কালার বলতে কি, আপনি জাস্ট ড্র্যাগ করে যদি একটু নিচের দিকে নিয়ে আসেন, দেখুন এখন কিন্তু কালারটা রেড, বাট এখন কিন্তু আমার চোখে অতটা লাগছে না। ঠিক একইভাবে আমি যদি লাইক গ্রিন কালারটা চিন্তা করি, দেখুন আমি যদি একদম কর্নারের উপরের কালারটা নিই, দেখুন এইটা আমার চোখে লাগছে। সো কখনোই একদম কর্নারের উপরে কালারটা চুজ করবেন না। আর ব্ল্যাক ইউজের ক্ষেত্রে আমি অবশ্যই একটা ট্রিক্স কৌশল আপনাদেরকে বলবো, ব্ল্যাকটা কিন্তু কখনো একদম যদিও বা আমি আমার একটা ডিজাইনে আপনাকে অ্যাকুরেট ব্ল্যাক ইউজ করে দেখিয়েছি, অ্যাকচুয়ালি সেটা ক্লায়েন্টের চয়েস ছিল বলে আমি করেছি। বাট যদি ক্লায়েন্টের এরকম ডিরেক্ট ব্ল্যাক চুজ না থাকে, এরকম ধরনের কোনো চয়েস না থাকে, তো আমি বলবো কখনো ডিরেক্ট ব্ল্যাক চুজ করাটাও আপনার ভালো প্র্যাকটিস না। আপনি হালকা একটু সরিয়ে একটু স্মুথ করে নেবেন, দেখুন এটাও ব্ল্যাক বাট একটু স্মুথ ব্ল্যাক। ওকে, সো আরেকটা গেলে হচ্ছে কালার। আর দেন যে বিষয়টা আসছে হচ্ছে বিভিন্ন যে ডিজাইন ম্যাটেরিয়ালস আপনি কালেক্ট করবেন বা ডিজাইন ম্যাটেরিয়ালস, সেটার জন্য আপনি ফটোশপ ইউজ করবেন। আমাদের ফটোশপ সফটওয়্যারটা সম্পর্কে জানতে হবে। সো ফটোশপের মাধ্যমে আমরা কিন্তু টেকনিক ফলো করে আমরা এই ডিজাইনের যে বিভিন্ন বাইন্ডিং সেটা আমরা ভেঙে দিতে পারবো। আর একটা বিষয় থাকে হচ্ছে আমার লেআউট প্রবলেম। ওকে, সো লেআউট প্রবলেমটাকে আমি ভেঙে দেব HTML কোডিং এর মাধ্যমে। সো HTML কোডিং জানাটা হচ্ছে আমার লাস্ট কৌশল। সো আমি মনে করি যে ইমেজ, কালার সেন্স, আপনার ফটোশপ আইডিয়া এবং HTML এর উপর যদি আপনার দক্ষতা থাকে, সো এইগুলোর কম্বিনেশনে কিন্তু আপনি প্রো লেভেলের ডিজাইন করতে সক্ষম হবেন। সো আশা করি আপনি কৌশলটা বুঝতে পেরেছেন। আর
আর পাশাপাশি আমি আপনাদের পার্ট বাই পার্ট এর পরবর্তীতে প্রতিটা লেসনই কৌশল থাকবে, প্রতিটা লেসনই আপনাকে আমি স্টেপ বাই স্টেপ এক একটা কৌশল এক একটা লেসনে আমি দেখাবো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।